আপনার ইস্ত্রি করা মার দেয়া কাপড় নিয়ে যাইতেছি, রাস্তাটা পিচ্ছিল, পিছন দিক থেকে একজনে ধাক্কা মারে ফালায় দেওয়ার জন্য আপনার প্রস্তুত, আমি যাইতেছি টিপে টিপে, কিন্তু উনি আমাকে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। সে এই অবস্থায় আমাকে সতর্কতার জিন্দগি যাপন করতে হবে। এরপরেও যদি পড়ে যাই তাহলে বুদ্ধিমানের কাজ হইলেও তাড়াতাড়ি উঠে পড়া, ঠিক কিনা? তাড়াতাড়ি উঠে পড়া। দেখেন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হিফাজতের জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো, জান্নাত পাইবা। তো গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে হবে আমাদেরকে, কিন্তু আমার পিছনে যে গুনাহ করানোর জন্য তিনটা শত্রু ঘুরাইতেছে। এক নাম্বার শত্রু শয়তান এবং তার চেলাচামন্দ। সে সব সময় চায় যে বান্দাকে, আল্লাহর বান্দা এবং বান্দিকে গুনাহের দাগে দাগদার করতে, গুনাহের দাগে কলুষিত করতে, গুনাহের ময়লা দুর্গন্ধের ভিতরে তাকে ফেলে ওইরকম ভাবে মাখামাখি করতে সে সব সময় চেষ্টা করে। আর দুই নাম্বার শত্রু হইল নফসে আম্মারা, কুযুগ আত্মা, কুত্তা। এটা কুত্তার মতো কামড়াইতে থাকে, সে আপনার জাহান্নামের দিকে ধাক্কাইতে থাকে। আর একটা হইল খাহিশাতে নফসানি, দুষ্ট একটা মন। এই তিনটা সব সময় আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে বাধা আর অন্তরায়। শয়তান চায় গুনাহমুক্ত জিন্দেগি যেন আমার জন্য নসিব না হয়। নফসে আম্মারা বলে গুনাহ যেন করি, খাহিশাতে নফসানি বলে যে গুনাহের দাগে যেন আমাকে দাগদার করে ফেলে, আমি যেন হিফাজতের জিন্দেগি যাপন করে হাফিজ না হইতে পারি। এই তিনটা শত্রু সবসময় আমার পিছনে লাগানো। 4 নাম্বার আরেকটা শত্রু আছে। 4 নাম্বার আরেকটা শত্রু কি শত্রু? মন্দ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ পরিবেশ। এটাও আমাদের শত্রু। এই 4টা শত্রু সবসময় চায় আমরা যেন হেফাজতের জিন্দেগি যাপন না করি, আমি যেন হাফিজ হইয়া ওইরকম ভাবে হাসরের ময়দানে সালামতের সাথে জান্নাতে না যাইতে পারি। এর জন্য অন্তরায়, এর বাধা হইল শয়তান, নফসে আম্মারা, খাহিশাতে নফসানি, মন্দ পরিবেশ, মন্দ সঙ্গ, মন্দ সঙ্গী হইল এর আপনার বিরোধিতাকারী। এখন আমরা কিভাবে যাইব? তাহলে তো কারোর জন্য আপনার সম্ভব নয় গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মেহেরবান, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করো, তারপরেও যদি শয়তান তোমাকে গুনাহ করায় ফেলে, দুষ্ট মন তোমাকে গুনাহ করায়, দুষ্ট আত্মা তোমাকে গুনাহ করায়, কোন দুর্গন্ধযুক্ত পরিবেশে গিয়া যদি গুনাহের শিকার হয়ে যাও, গুনাহের জালে আর ফাঁদে যদি আটকা পড়ে যাও, তারপরেও তুমি বেশিক্ষণ ওই জালের ভিতরে আটকে থেকো না। তুমি ওইখান থেকে ছুটে আসো। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তুমি সাথে সাথে তওবা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলেন 1 নাম্বার হইল তুমি গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো, তাহলে তুমি হাসরের ময়দানে তোমাকে জান্নাতের পুরস্কার দেওয়া হবে। 2 নাম্বার হইল গুনাহ যদি হয়েই যায় তাহলে তুমি তওবা করো। আওয়াব বলা হয়েছে, যতবার গুনাহ ততবার তওবা, যতবার গুনাহ করবে ততবার তওবা করবে, যতবার গুনাহ করবে, গুনাহ করার পরে আর তওবা করতে দেরি করবে না যে ব্যক্তিটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারে নাই, শয়তান তাকে গুনাহ করায় ফেলছে, নফসে আম্মারা তাকে গুনাহের মধ্যে দাগদার করে ফেলেছে, খাহিশাতে নফসানি তাকে গুনাহ করায় ফেলছে, মন্দ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ পরিবেশের শিকার হয়ে সে গুনাহ করে ফেলছে। তারপরে যদি সে তওবা করে, আবার গুনাহ, আবার তওবা, আবার গুনাহ, আবার তওবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই বারবার যে তওবা করবে, বারবার গুনাহ করার পরে যে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেও এই মুত্তাকিদের দলভুক্ত হবে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে ওইরকম ভাবে জান্নাতটাকে তুলে ধরে বলবেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। দুনিয়ার মধ্যে গুনাহ করাইছেন তোমাকে, তারপরেও তুমি গুনাহের এই দুর্গন্ধময় পরিবেশে বেশিক্ষণ থাকো না, আমার ভয়ে তুমি তাড়াতাড়ি ওইরকম ভাবে দ্রুত তওবা করে আমার দিকে ফিরে আসছিলে। তুমি বারবার তওবা করার কারণে, বারবার আমার দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই মুত্তাকিদের দলভুক্ত করলাম। যাও, এই যে জান্নাত, এই জান্নাতটা তোমার জন্য, তুমি এই জান্নাতে সালামতের সাথে ঢুকে যাও। এই জন্য আমরা যখন রাস্তায় পড়ে যাই, পিচ্ছিল রাস্তায়,
কাদাযুক্ত রাস্তায় যদি পড়ে যায় তাহলে একবার পড়ে আবার উঠি, আবার পড়ে আবার উঠি, আবার পড়ে আবার উঠি, যতক্ষণ পর্যন্ত ঘর পর্যন্ত না যায় ততক্ষণ 100 বারও যদি পড়ি আর শরীরে শক্তি থাকে তাহলে উঠার চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, আমাদের বাড়ি এই দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, দুনিয়াটা হলো আখিরাতের সামানা আর সম্বল আর পুঁজি সংগ্রহ করার একটা ক্ষেত্র। এটা আমার ঠিকানা নয়, এটা আমার লক্ষ্য নয়, এটা আমার উদ্দেশ্য নয়, ওইটা হলো আসল জায়গায় যাওয়ার উপলক্ষ আর রাস্তা। অতএব এই রাস্তায় চলতে যদি আমাকে জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে শয়তান আমাকে ফেলে দেয়, দুষ্ট মন আমাকে ফেলে দেয়, নফসে আম্মারা খাহিশাতে নফসানি কেউ যদি ষড়যন্ত্র করে আমাকে ফেলে দেয়, কাদাযুক্ত করে ফেলে, তাহলে আমার কাজ হবে, আমার দায়িত্ব হবে এই গুনাহ থেকে তাড়াতাড়ি করে উঠে আসা। আমার যে ঠিকানা আছে জান্নাত, এই জান্নাতের দিকে আবার এই তওবা করে আমার এই কাপড় চোপড় এইগুলো পরিষ্কার করে আবার ওই জান্নাতের দিকে রওনা করা, এটা আমার দায়িত্ব আর কর্তব্য হবে, ঈমানদারের দায়িত্ব এবং কর্তব্য হবে। গুনাহ হয়ে গেলে পরে গুনাহের দাগ শরীরের মধ্যে লেগে যাওয়ার পরে এই গুনাহের দাগ বেশিক্ষণ রাখবে না, বরং এই গুনাহ থেকে সে নিজেকে তওবা করে পাক পবিত্র করে আবার ওই তার ঠিকানা যে মাকসাদ, ওই লক্ষ্য আর উদ্দেশ্য জান্নাত, এই জান্নাতের দিকে সে দৌড় দিতে থাকবে। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত দয়াবান। আপনি যদি গুনাহ থেকে তওবা করেন তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা যখন গুনাহ করার পরে আবার ফিরে আসে এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে তো এরকম ভাবে আল্লাহর ওলি বানায় নেন। হযরত বিশ্বে হাফি রহমাতুল্লাহি আলাইহি, হযরত বিশ্বে হাফি রহমাতুল্লাহি আলাইহি ওইরকম ভাবে তার যৌবনকালে এত আপনার নেককার ছিলেন না, ওইরকম ভাবে আপনার উদাসীন জিন্দেগি যাপন করতেন, রাত ভোর ওইরকম ভাবে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতেন, ওইরকম ভাবে বাজনার সাথে সম্পৃক্ত থাকতেন, গানের সাথে সম্পৃক্ত থাকতেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ের উপর ভিত্তি করে সে তওবা করে ফেলেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এত উপরে উঠায় দিয়েছেন, এত উপরে উঠায় দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বিশ্বে হাফির নাম ওইরকম ভাবে উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, বিশ্বে হাফিজ কিভাবে তওবা করছিল? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লেখা একটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রয়েছে। এই অবস্থায় উনি দেখছেন যে বালুর মাঝে, ধুলার মাঝে ওইরকম ভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামটা পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে এরকম ভাবে পরিবর্তনের একটা জোশ উঠায় দিয়েছেন। উনি ওইটা হাতে নিছেন, হাতে নিয়ে ওইরকম ভাবে বালুটা ঝাড়ছেন, যাইরে পরে ওইরকম ভাবে উনি পরিষ্কার করছেন। পরিষ্কার করে কয়েকটা টাকা ছিল পকেটে, ওই টাকা দিয়া একটু সুঘ্রাণ কিনছেন, সুগন্ধি কিনছেন, আতর কিনছেন। আতর কিনে বাড়িতে নিয়ে পরিষ্কার করে আতর লাগায়া ওইরকম ভাবে উপরে রেখে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছোট্ট একটা আমল করার কারণে যখন এইটা উপরে উঠাইছেন তখনই দিল থেকে তওবা করছেন। আল্লাহর নাম রহমান এবং রহিম এরকম ভাবে উঠায়া উপরে রাখছেন, তো তওবা করার তৌফিক হয়ে গেছে। এরপরে এই খিদমতের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এমন ভাবে তওবা করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে আল্লাহর ওলি বানায় নিয়েছেন। এমন কি এমন এক বান্দা যে তার এই তওবার ঘটনা, তার ওই যে খিদমতের ঘটনাটা উলামায়ে কেরাম বারবার হাজারো মাহফিলের মধ্যে বলতে থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই পিয়ারা বান্দার এই নামটা উচ্চারিত হবে। কারণ স্বপ্নে দেখেছেন যে তুমি যখন আমার ওই নামের উপর থেকে ধুলাবালি ঝেড়ে তুমি পরিষ্কার করে সুঘ্রাণ যুক্ত করে উপরে উঠাইছো, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সুঘ্রাণ যুক্ত বানায় দিব, আলোকিত বানায় দিব, এমন মানুষ বানায় দিব যে তোমার আলোচনা কিয়ামত পর্যন্ত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আওয়াব হওয়ার দরকার। হাফিজ হইতে পারলাম না,
আমার গুনাহ হয়ে গেছে, তো আমি গুনাহের যে জায়গাটা আছে, গুনাহ যে আছে, গুনাহের যে পরিবেশটা আছে, এই পরিবেশে থাকবো না বেশিক্ষণ, এই পরিবেশে থাকবো না, এই গুনাহযুক্ত পরিবেশে থাকবো না, গুনাহের দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকবো না, গুনাহের ময়লা আবর্জনার পরিবেশে থাকবো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। তাহলে আমাদের জন্য মুমিনের কাজ হবে, গুনাহ হয়ে গেলে পরে এই গুনাহের মধ্যে অটল থাকবে না, অবিচল থাকবে না, সাথে সাথে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজ হইতে পারলে না, আওয়াব যদি হও, গুনাহ হয়ে গেলে পরেই যদি তওবা করো, বারবার বারবার তওবাকারী যদি হয়ে যাও, বারবার তওবাকারী যদি হয়ে যাও, তাহলেও আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরের ময়দানে তোমার জন্য এই জান্নাতের পুরস্কার রেখে দিয়েছি। সহজ হয়েছে না? সহজ বুঝেছে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুত্তাকিনদের 3 নাম্বার গুণ বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে আল্লাহর যে বান্দা এবং বান্দি দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে না দেখে নির্জনে গুনাহ করার সময়ে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জান্নাত রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দেখুন যে মাদ্রাসার আয়োজনে আজকের সভা, ওই মাদ্রাসা থেকে কেমন মুত্তাকি মানুষ তৈরি হয়। আমাদের বুজুর্গরা বলছেন, লিখছেন, আমাদের বুজুর্গরা লিখছেন, 2টা ঘটনা লিখছেন। একটা ঘটনা ভারতের, যে ভারতের একটা মাদ্রাসা ছিল, আগেকার মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোতে ওইরকম ভাবে থাকার ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, শুধু ছাত্ররা এসে পড়তো আর মহল্লার মসজিদে থাকতো, যে মহল্লায় সে খাওয়া দাওয়া করতো, লজিং থাকতো, এই মহল্লার মসজিদে থাকতো রাতে, মাদ্রাসায় থাকার ব্যবস্থা ছিল না। ওই ধরনের এক মাদ্রাসার ছাত্র, গরিব, নিঃস্ব, অসহায়, সে অন্যের বাড়িতে খায়, লজিং থাকে, মহল্লার মসজিদে থাকে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে না দেখে তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত। এই অবস্থায় একদিন সে ঈশার নামাজ পড়ে যখন পড়তে বসেছে, এই অবস্থায় দেখা যায় এক সুরসী সুন্দরী এক যুবতী এই মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে ঢুকলে পরে ওই তালিবুল ইলম সে একেবারে ভয়ে ভীত হয়ে গেছে। আপনি ওইখানে আসছেন কেন, আপনি ওইখানে আসছেন কেন, খুব বাইরে হয়ে যান। তার কারণ এই এলাকার মানুষ যদি এই অবস্থা দেখে তাহলে আমাকে অসম্মান করবে, আমাকে খারাপ মনে করবে, আপনি ওইখান থেকে বের হয়ে যান। সে বলতেছে, না আমি এখান থেকে বের হইব না। বলতে বের হয়ে যান, সে বলে না বের হবো না। শেষ পর্যায়ে এক পর্যায়ে যখন ওই তালিবুল ইলম একেবারে উত্তেজিত হয়েছে, না আপনাকে বের হইতেই হবে, না হয়তো আমার চেহারায় চুনকালি লাগবে, তখন ওই মুসলিম বোন, এই বোনটা বলতেছে যে দেখো আমি তো তোমার বোনের মতোই, আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম, এখন এই অবস্থায় এইখানে দেখা যায় দাঙ্গা, ভারতে দাঙ্গা হয়, বিভিন্ন ধরনের ঝগড়া হইতেছে। এই ঝগড়ার মুহূর্তে এখন যদি আমি এই অবস্থায় এই রাস্তা দিয়ে একা যাই তাহলে আমার ইজ্জতটা লুণ্ঠন হয়ে যেতে পারে। তুমি কি চাও যে তোমার বোনের ইজ্জত লুণ্ঠন হবে? বাস ওইখানে আটকে গেছে। হ্যাঁ ঠিকই তো, তাহলে ঠিক আছে দেখেন, তাহলে ফজরের আগে চলে যেতে হবে, ফজরের আগে যাওয়া লাগবে এখান থেকে, ফজরের আগে, যাতে মুসল্লিরা আয়সা আপনাকে না দেখে। যদি মুসল্লিরা আয়সা আপনাকে আর আমাকে পায় তাহলে খারাপ মন্তব্য করবে, আমাকে এই মসজিদে আর স্থান দিবে না, আবার এই মাদ্রাসায় পড়া আর হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মাদ্রাসায় চলে যাব, এই মাদ্রাসায় চলে যাব, ইয়া আমি মসজিদ থেকে চলে যাব। তো যখন ফজরের আজান হয়েছে তখন ওই তালিবুল ইলম বলতেছে যে আপনি চলে যান। এই মহিলা বলে, যুবতী বলে, না আমি বের হইব না। না আপনারা ইয়া করছেন, ওয়াদা করছেন বের হয়ে যাবেন, তো এখন বের হন না কেন? বের হইতেছি না এই জন্য যে রাতে তুমি সারা রাত মোমবাতি জ্বালায়া পড়ছো, এখানে
পড়ালেখা করছো, পড়তে হঠাৎ করে তুমি দেখছি তোমার নিজের হাতটাকে আগুনের মধ্যে চাপায় ধরছো, কিছুক্ষণ পরে পরেই চাপায় ধরতা। এর কারণ কি? এই কারণটা না বলা পর্যন্ত আমি এই মসজিদ থেকে বের হব না। চাপায় ধরতে কেন? নিজের হাত আগুনের মধ্যে কে দেয়? তোমাকে দেখা যায় বুদ্ধিমান, তুমি একজন বুদ্ধিমান মানুষ, মস্তিষ্ক তোমার খারাপ না, তুমি পাগল না, তারপরেও তুমি এই পরাখালীন অবস্থায় সারা রাতে একটু পরে পরেই তোমার হাতটাকে তুমি এই আগুনের মধ্যে চাপায় ধরতে কেন? এর রহস্যটা না বলা পর্যন্ত আমি এই মসজিদ থেকে বের হব না। বাস। তো তোয়ালিবুল ইলম এবার বিপদে পড়ছে, পড়ে বলতেছে, দেখেন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন তো? হ্যাঁ, বের হয়ে যাইব। বের হয়ে যাইলে আমি বলি যে আমি যখন একা ছিলাম, আপনি যখন একা ছিলেন, ওইখানে শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতেছিল, যে শুধু কুমন্ত্রণা দিতেছিল। এই অবস্থায় আমি কল্পনা করতেছিলাম যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, দুনিয়ার অন্য মানুষ দেখবে না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আমার দিলের খবর রাখেন, আল্লাহ আমার দিমাগের খবর রাখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার চোখের চূড়া চাহনিকে আল্লাহ রব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার দিলের গোপন ভেদ সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন, আল্লাহ আমাকে দেখতেছেন, অন্য কেউ না দেখুক। এই ভয়ে আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, তখন শেষ পর্যন্ত বললাম, দেখো যদি আল্লাহর ভয়টাকে জাগ্রত করে গুনাহ থেকে তুমি মুক্ত না হয়ে আজকে ওই যুবতীর উপরে ঝাঁপায় পড়ো, তাহলে কিন্তু তোমাকে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধের কারণে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবে? তাহলে একটু টেস্ট করে দেখো, দুনিয়ার এই যে জ্বালানো মোমবাতির আগুনটা, এদের একটু হাত দিয়া ধরো, ধরে টেস্ট করো যে দুনিয়ার আগুন সহ্য যদি করতে পারো, তাহলে না বুঝলাম যে আখিরাতের আগুন কিঞ্চিত হইলেও তুমি কি ওইরকম ভাবে সহ্য করতে পারবে। এরপরে যখন আমি হাতটাকে চাপায় ধরতাম, তখন এই হাতটার মধ্যে আগুন, এই হাতটার মধ্যে লাগার পরে তাপ লাগতো, কষ্ট অনুভব হইতো। কষ্ট যখন অনুভব হইতো, তখন দিলের ভিতরে যে কুমন্ত্রণা ছিল গুনাহ করার, এটা ধমিত হয়ে যেত, এটা পরাজিত হইতো। পরাজিত হইয়া এই কষ্টটা গালেব হয়ে যাওয়ার কারণে আমার গুনাহ করার যে ইচ্ছাটা প্রশমিত হইতো, এটা দাইবে যাইতো, এটা অন্তর থেকে দূরীভূত হয়ে যাইত। আবার যখন পড়তে শুরু করতাম, আবার ওইরকম ভাবে শয়তান আইসা কুমন্ত্রণা দিত, আবার আমি চাপায় ধরতাম, আবার আমারকে কুমন্ত্রণা দিত, আবার চাপায় ধরতাম। এইভাবে ফজর পর্যন্ত আমি চাপায় ধরছি, এই কারণে যেন আমার দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি না হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এরপরে ওই মহিলাটা চলে গেছে, যুবতী চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে ওই লোক ওই যে তোয়ালিবুল ইলম মাদ্রাসায় চলে গেছে। কিছুদিন পরে সে ছিল শিল্পপতির এক মেয়ে, শিল্পপতির ধনীর দুলালি ছিল, সবাই তাকে আপনার বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করেছে। আরেক শিল্পপতির ছেলেকে আপনার পছন্দ করেছে, সে কয় না, বিবাহ হবে না। কেন বিবাহ হবে না? বিবাহ হবে না, যদি বিবাহ হয় তাহলে অমুক গ্রামের অমুক মসজিদে এক তোয়ালিবুল ইলম মাদ্রাসার ছাত্র থাকে, তার সাথে বিবাহ হবে। ওরা এসে দেখছে, দেখে আপনার পছন্দ হয় না। তারপরে ও বলছে যে তোমার সাথে কুফু মিল পড়ে না, কয় না, কুফু মিলের দরকার নাই, তার সাথেই বিবাহ হবে। এরপরে তারা সকলে মিলে তাকে বিবাহ করায় দিছে। বিবাহ করা দেওয়ার কারণে ওই যে আপনার এই বাচ্চাটা নিঃস্ব তোয়ালিবুল ইলম, এই ধনীর দুলালি, যার একমাত্র কন্যা, শিল্পপতির কন্যা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ফয়সালা এমন স্থান থেকে করছেন, কল্পনাও করতে পারতো না। সে ওইখানে বিবাহ করার কারণে ওই শিল্পপতির সমুদয় সমস্ত সম্পদের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বানায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন 3 নাম্বার গুণ, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে আপনার নীরবে নির্জনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে আল্লাহর গুনাহ ছেড়ে দে, নাফরমানি ছেড়ে দে, ওই আল্লাহর বান্দা এবং বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দিদের দলভুক্ত করে হাসরের ময়দানে তার সামনে ওই জান্নাতটাকে তুলে ধরে বলবেন, উদখুলুহা বিসালাম, জালিকা ইয়াউমুল খুলুদ। কেউ দেখবে না। সুদ লাগায় যে সুদ,
রাগুন না যে সুদ লাগায় যে মাইসে কিন্তু আপনার সরাসরি বাজারে আপনার ডাকে ইয়া করে না, এই একেবারে কুনায় বৈশা, বুঝাচ্ছেন কথা, এই কোনায় যাতে আর মানুষ না দেখে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো দেখতেছেন। এই যে ফিস ফিস করে তুমি কথা বলতেছো, ইশারায় কথা বলতেছো, ইঙ্গিতে কথা বলতেছো, তিনজন আর বুঝে না কিছু, তুমি আর অমুকেই বুঝে, যে লাগাইছে, যে নিচে, ঋণ গ্রহীতা, ঋণ দাতা, এরা দুইজনেই বুঝে, আর কেউ এই ইশারা ইঙ্গিত বুঝে না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো দেখেন। এইভাবে আমার দ্বারা যত গুনাহ আছে, গুনাহ হওয়ার আশঙ্কা আছে, শয়তান করাইতে চায়, এই সব গুনার বেলায় দুনিয়ার মানুষ যদি নাও দেখে, আমার দিলের ভিতরে যদি আমি কল্পনা করি আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে আমার দিলের খবর রাখেন, আল্লাহ আমার চোখের খবর রাখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার দিমাগের খবর রাখেন, এই ভয়ে যখন এইভাবে যখন নির্জনে নিরালায় গুনাহগুলো ছেড়ে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের দলভুক্ত করে হাসরের ময়দানে উঠায়া বলবেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। 3 নাম্বার, 1 নাম্বার গুনাহমুক্ত জিন্দেগি, 2 নাম্বার গুনাহ হয়ে গেলে পরে বারবার তওবা, 3 নাম্বার হলো নির্জনে আল্লাহর ভয়, 4 নাম্বার ওয়াজাআ বিকলবিম মুনিব, ওয়াজাআ বিকলবিম মুনিব, যার কলবটা হলো আল্লাহ মুখী, আখিরাত মুখী কলব, আখিরাত মুখী, আখিরাত মুখী, আখিরাত অভিমুখী কলব কি? আল্লাহর পাগল দিল, দিল থাকবে আল্লাহর পাগল। যেমন আমার এই দেহটা আছে, একটা দেহ পিঞ্জিরার মতো, এর ভিতরে যদি আমার এই দিলটা আল্লাহমুখী হয়, আখিরাত মুখী হয়, আল্লাহর ভয়ে এই দিল যদি টইটুম্বুর হয়, আল্লাহর ভালোবাসায় যদি এই দিলটা ভরা থাকে, এই দিলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর ইশক ও মহব্বতে পাগল করা হয়, এই দিলটা হলো আল্লাহর পাগল, আল্লাহর অভিমুখী পাগল, অভিমুখী দিল। যে এই আল্লাহর পাগল, আল্লাহর জন্য পাগল এমন একটা দিল যদি বানায় হাসরের ময়দানে নিতে পারে, আল্লাহ বলবেন উদখুলুহা বিসালাম, যাও, দিল বানায় আনছো, যাও এখানে এই জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও, আর তোমাকে বের হওয়া লাগবে না। দিল বানাইতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ অভিমুখী একটা দিল আমাদেরকে বানায় নিতে হবে, যদি হাসরের ময়দানে এই আমি জান্নাতের পুরস্কার চাই। তো আল্লাহর অভিমুখী দিল কারে কয়? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ অভিমুখী দিল কখন, আপনি কিভাবে করেন? যে দিলটা সুস্থ, যে দিল কি সুস্থ, দিল সালিম থাকে, সাকিম না। দিল অসুস্থ হয়, দিল কি হয়? অসুস্থ হয়। দেহ যেমন ভাবে অসুস্থ হয়, চোখ অসুস্থ হয়, কান অসুস্থ হয়, এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসুস্থ হয়, দিলটাও অসুস্থ হয়ে যায়। দিল যদি অসুস্থ হয় তাহলে পুরা দেহ অসুস্থ, দিল যদি অসুস্থ হয় পরিবার অসুস্থ, দিল যদি অসুস্থ হয় সমাজ অসুস্থ, দিল যদি অসুস্থ হয় রাষ্ট্র অসুস্থ, দিল যদি অসুস্থ হয় পৃথিবী অসুস্থ। আজকে সারা পৃথিবীতে আপনার এই যে নৈরাজ্য চলতেছে, অবিচার চলতেছে, জুলুমের জুলমাত চলতেছে, অন্ধকার চলতেছে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, এই হেন দুর্যোগ মুহূর্ত চলতেছে। এর কারণ হলো মানুষের দিল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? দিল নষ্ট হয়ে গেছে। দিল নষ্ট হয়ে গেলে সবই নষ্ট। দিল গুলিস্তা থা তো হর শাই সে টপকতি থি বাহার, দিল বিয়াবা তো আলম বিয়াবা হো গিয়া। ওই দিল যদি ভালো থাকে, দিলের ভিতরে যদি শান্তি থাকে, তাহলে মানুষের প্রত্যেকটা কাজ থেকে বসন্তে ঠিকরে পড়তে থাকে, বসন্ত আপনার ঠিকরে পড়তে থাকে, বসন্তের আনন্দ পড়তে থাকে, বসন্তের দৃশ্য এর থেকে বের হইতে থাকে। আর দিল যদি আপনার অন্ধকার হয়ে যায়, দিল যদি মরুভূমি হয়, সারা পৃথিবী মরুভূমি হয়ে যায়। দিল মরুভূমি তো সারা পৃথিবী মরুভূমি। মানুষের দিল যদি আপনার অশান্ত হয়, তাকে আপনার যেখানেই নেন ওইখানেই ইচ্ছে অশান্তি প্রকাশ করবে। আপনি যদি আপনার ভালো একটা হোটেলের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করান, তাহলে সে খাইবে না, বলবে আমার মন ভালো না, দিল ভালো না, খাইতে মন চায় না। দিল অসুস্থ হয়ে গেলে সবই অসুস্থ, দিল সুস্থ থাকলে সবই সুস্থ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা
আলা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, এই দেহের ভিতরে একটা দিল, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা বড় দামি, এই গোশতের টুকরাটা বড় প্রভাবশালী, এই গোশতের টুকরাটা বড় শক্তিশালী, এই গোশতের টুকরাটা বড় স্পর্শকাতর। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, গোটা দেহ সুস্থ। এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়, গোটা দেহ অসুস্থ হয়ে যায়। আর সুস্থতা আর অসুস্থতার প্রভাব পরিবারে পড়ে, সমাজে পড়ে, রাষ্ট্রে পড়ে, সারা পৃথিবীতে পড়ে। যার কারণে দেখা যায় আমাদের দিল অন্ধকার হয়ে যাওয়ার কারণে দিলের প্রভাবটা ওইরকম ভাবে সাগরে পড়ে, তখন এই সাগর উত্তাল হয়ে যায়। সাগর কি হয়? উত্তাল হয়। বাতাসের মধ্যে পড়ে তো বাতাস ওইরকম ভাবে আপনার ঝড়ের গতিতে ওইরকম ভাবে প্রলয়ঙ্কারী ঝড় হয়ে আমাদের সমাজে, আমাদের ঘর বাড়ির উপরে আক্রমণ করে। ঠিক তেমনি ভাবে আমরা যদি, আমাদের দিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দিলের প্রভাব, নষ্ট দিলের প্রভাবে মখলুকাতও কষ্ট পায়। মখলুকাতের উপরেও এর প্রভাব পড়ে, মখলুকাতের উপরেও কি প্রভাব পড়ে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ন্যায় বিচারক ছিলেন। দ্বিতীয় উমর বলা হইতো, দ্বিতীয় উমর, উমরে সানি বলা হইতো। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাঘ আর ছাগল এক গাঁটে পানি খাইতো, পানি পান করতো। বাঘ আর ছাগল এক গাঁটে পানি পান করতো। বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না। এই ন্যায়পরায়ণ মানুষ যখন ন্যায়পরায়ণ হয়ে গেছে, মানুষের দিল যখন ঠিক হয়ে গেছে, তখন এই দিলের ঠিকঠাক দিল, সুস্থ দিলের প্রভাব মখলুকাতের উপরেও পড়ে। এই মখলুকাতটাও ওইরকম ভাবে তার স্বভাব পাল্টে যায়, মানুষের স্বভাবে পরিণত হয়। তার স্বভাবটা, তার হিংস্রতা দূর হয়ে যায়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ন্যায়পরায়ণতা, খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার আদ হলে ওইরকম ভাবে রাষ্ট্র পরিচালনার একটা প্রভাব, দিলের প্রভাব, সমস্ত মানুষের দিল ঠিক হয়ে গিয়েছিল। যার কারণে তার প্রভাব এই মখলুকাতের উপরে এমন ভাবে পড়ছে যে বাঘের হিংস্রতা দূর হয়ে মানুষের স্বভাব তার ভিতরে আইসা পড়ছে। এখন বাঘ আর ছাগল এক গাঁটে পানি খায়। বাঘ তার এই সাথে পানি পান করা, পানি পান করে ওইরকম ছাগলের উপরে, ওই দুর্বল ছাগলের উপরে আক্রমণ করে না। মুহতারাম হাজিরিন, দিল যদি ঠিক হয় তাহলে সবই ঠিক হয়ে যায়।